ক্যাবলার মতো কোন দিকে তাকায় আছোস? না, কোনো দিকেই না। চল চল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ভিজে যাবো, বাসায় চল। ও আচ্ছা, তুই এখনো শুকনো আছোস? না, কিন্তু তারপরও বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে না? আর তাছাড়া আজকে আমরা একটু বাইরে বের হব, একটু ঘুরতে যাব। হাতে টাইম বেশি না নিয়ে গেলে তো আর ঘুরে মজা পাবো না। সময় কম থাকলে তো আর তেমন একটা ভালো লাগবে না। চল তো, বেশি কথা বলিস না, চল। আচ্ছা চল, কিন্তু জাংকুক কই? জাংকুক? ও তো এখানেই ছিল মাত্র, কই গেল? ওইটাই তো কথা, কোথায় গেল? কোথায় আর যাবে, মনে হয় বাসায় চলে গেছে বৃষ্টি পড়া দেখে। এখন চল তো, বাসায় চল। ওই জাংকুক কই? কেন রুমে নেই? না, রুমে নেই তো। তাহলে কই গেল? যেখানে গেছে গেছে, একটু পরে চলে আসবে, কারণ আজকে জানে যে আমরা বাইরে খাবো। সো সে কোথাও থাকবে না। তোরা গিয়ে তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ, কিন্তু জাংকুক রেডি হবে না? ওর রেডি হতে বেশি টাইম লাগে না, তোদের টাইম লাগে। তোরা তাড়াতাড়ি রেডি হ। চল সবাই। ঠিক আছে, কিন্তু বাইরে গেলে এইভাবে থাকলেই হয়। হুম হুম দেখি তো, সুন্দরই লাগতেছে। যদিও আমি এমনিতেই সুন্দর, তারপরও ক্রিমটা দিই যাতে ক্রিমটা আমার স্পর্শ পেয়ে ধন্য হয়ে যায়। উফ, কি শুরু করছে! যাক গিয়ে আবার কেমন ক্রিম দিই। ক্রিম কি বেশি হয়ে গেল? না, ঠিকই আছে। এবার ক্রিমটা মেখে নিই। তুমি একটু সরো শোনা, তুমি থাকলে ডিস্টার্ব হবে। এরপরে ক্রিমটাকে ঘষবো ঘষবো ঘষবো, তারপরে থাপড়াবো থাপড়াবো, থাপড়াতেই থাকবো। তারপরে চেহারা একটু দিব, ঘষা মাজা করবো। তারপরে আবার ঘষা 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 মাজা করতে 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 শেষ হয়ে যাবে। শেষ। ও না, থাপড়ানো বাকি আছে। পানিগুলো ভালোভাবে চেপে চেপে শুকিয়ে নি। এই তো হয়ে গেছে। এখন একটু ক্রিম মেখে, না ক্রিম থাপড়িয়ে তারপরে চলে যাব। হয়েছে, এবার চল। সবাই মাখতেছে, আমি মাখলে দোষ কি? আমি একটু মেখে নিই। তাহলে আমি আবার দেবো, জিন যেটা ফুসফুস করে দেয় ওইটা। হু হু, ইস, আমার মতো দিলেই মনে হয় আমার মতো হবে। ওই, আমরা সবাই তো রেডি হয়ে গেলাম, জাংকুক তো এখনো এলো না। ওইটাই তো কথা। এখন তো আমারও টেনশন হচ্ছে। কই গেল ছেলেটা? একটা ফোন দে তো। ওর ফোন তো বাসায় রেখে গেছে। বাসায় ফোন রেখে কোথায় গেছে? ও তো ফোন ছাড়া 2 মিনিটও বাঁচে না। গেলটা কই? ওই তো জাংকুক চলে আসছে। ওই, কই গেছিলি তুই? এতক্ষণ ধরে কোথায় গায়েব ছিলি? আর তোর কি অবস্থা? ওই রাস্তায় একটা পরিচিত মানুষের সাথে দেখা হলো, আমাদের গ্রামের। তার সাথেই কথা বলতেছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। আর রাস্তায় কাদা ছিল তো, কাদা লেগে এই অবস্থা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, এখন যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়। আমরা এখানে তোর জন্য ওয়েট করতেছি। ওকে, তোরা একটু ওয়েট কর, আমি এখনই রেডি হয়ে আসতেছি। মহাকালে বাস্তবতায় যাচ্ছি ক্রমে ডুবে ডুবে, নিজের আড়ালে নিজেকে লুকিয়ে হারিয়েছি আমি কবে। জানো কি তোমাদের মাঝে কেউ নেই? জানো কি তোমরা সবে?
না জাঙ্কুক, এসব ভেবে এখন মন খারাপ করে থাকলে চলবে না, কারণ তুই যদি এখন মন খারাপ করে বসে থাকিস তাহলে তোর ভাইয়ের মতো বন্ধুগুলো অনেক কষ্ট পাবে। ওরা কতটা আশা করে বসে আছে, ওদের আশাটা ভাঙিস না। যা, তাড়াতাড়ি রেডি হয়ে যা। হ্যাঁ আমি রেডি, এবার চল। কিরে, কি করতেছিস তোরা? যা করতেছি তুই করবি? এটা করলে কি হবে, সুন্দর বেশি লাগবে? হ্যাঁ লাগবে, আলগা পশমগুলো উঠবে, তাহলে একটু ফর্সা ফর্সা বেশি লাগবে। আচ্ছা তাহলে আমারও দে। আয় আয়, তাড়াতাড়ি আয়। একটু ভালো করে করিস যাতে আমার একটু বেশি সুন্দর লাগে। আচ্ছা করবো, চুপ থাক। চুপ থাকলে হবে না, একটু ভালো করে দিবি কিন্তু। আচ্ছা নে। ওই ওই শালিনা, তুই কই ঢুকাস? তুই তো বললি ভালো করে দিতে, তাই বলে এখানে ঢুকাবি? সর, আমি দিবই না। আর দেওয়াও লাগবে না, লেট হয়ে যেতেছে, তাড়াতাড়ি চল। ওকে চল। কিরে, কি হলো, আসস না কেন? হ্যাঁ আসতেছি। কিরে, তুই যে হোটেলের কথা বলছো সেটা তো ওই হোটেল না। হ্যাঁ কিন্তু ঠিকানা তো এটাই ছিল, তাহলে ভুল হলো কেন? ভুল হয়নি, এই রাস্তায় আছে। এদিকেই কোনো একটা জায়গায়। কোন জায়গায়? এদিকেই হবে মনে হয়, এই রাস্তার দিকে চল তো দেখি। গিয়ে লাভ হবে না সুগন্ধি, পাবি না, কারণ তোর মাথার ভিতরে যে গোবর আছে সেই গোবরের ছাপ পড়ছে এই ঠিকানার উপরে, তাই এই ঠিকানার হোটেলে যে আর খাওয়া হবে না। তার থেকে বরং আমি যে রেস্টুরেন্ট সিলেক্ট করেছি ওইটা দেখ। এই হোটেলে অল্প টাকায় ভালো খাবার আনলিমিটেড পাওয়া যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে রে সুগন্ধি, পাওয়া যাবে। সত্যি তো? পাওয়া যাবে, এখন চল। ওকে চল। রেস্টুরেন্টে গিয়ে সবার আগে বসবো আর বেশি বেশি খেতে থাকবো। আমি অনেকগুলো লেগ পিস খাবো। এখনো রেস্টুরেন্টেই খুঁজে পাইতেছি না আর ওরা খাবার নিয়ে আলোচনা শুরু করে দিছে। আরে বাদ দে তো, পোলাপান মানুষ। আমারই কি তোর অনেক বেশি বড় মনে হয়? ওদের থেকে মাত্র 1 ক্লাস সিনিয়র আমি। তুই নিজেরে বুইড়া ভাবতে পারোস, কিন্তু আমি বুইড়া না, ওদের সেম এজেরই। জাস্ট ওরা বুইড়া বয়সে ভর্তি হয়েছে, আমি একটু তাড়াতাড়ি ভর্তি হয়েছি। এখন কথা কম বলে রেস্টুরেন্ট খোঁজ। হ্যাঁ খুঁজতে তো আছি, হারামজাদার রেস্টুরেন্ট কোথায় লুকিয়ে আছে কে জানে। জানে মান, আমরা দুজনও কিন্তু আজকে অনেক খাবো। হ্যাঁ, বাবার নাম ডুবায় খাবো, শুধু বাবার নাম না, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম ডুবায় খাবো। হ্যাঁ ঠিক। হ্যাঁ অবশেষে পেয়ে গেছি সেই বিখ্যাত মার্কা ভাঙ্গাচোরা একটা রেস্টুরেন্ট, কিন্তু এটা ওইটা না। ওইটা না মানে? এটা হচ্ছে মেইন রেস্টুরেন্ট, এখানে খাবারের দাম বেশি। আমি যেটার পিকচার দিয়েছি সেটা হচ্ছে শাখা। তো সেই শাখাটা কোথায়? এখান থেকে কিছুটা দূরে, 15 মিনিটের পথ। এখান থেকে বাসে করে তারপরে যেতে হবে। হারামজাদা, এই কথা তুই আগে বলতে পারতি না? 100 ঘন্টা হাঁটানোর পরে তারপরে বলতেছে। বাস কই? ওই যে আসতেছে। চল সবাই চল। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই। মামা আমরা কিন্তু স্টুডেন্ট, ভাড়া হাফ রাখবেন। ঠিক আছে মামা, আপনি যাই বসেন। হ্যাঁ জানেমান, রাস্তাগুলো দেখ, মনে হয় বিদেশে আছি। হ্যাঁ রে জানেমান, গুলশানের রাস্তাগুলো দেখলে সত্যিই মনে হয় বিদেশেই আছি। জানেমান, আর আবুলের মতো হাঁপিয়ে থাকিস। ও সরি। দেখি তো বলদ দুইটারে কেমন লাগে। বাবা মাশাল্লাহ, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু ওদের সামনে বলা যাবে না। মাশাল্লাহ সুন্দরই লাগতেছে। তবে একটা কথা শোন, খাবারের বিল কিন্তু বিয়ের কাছ থেকে একা নেওয়া যাবে না। হ্যাঁ মানছি যে ওই ট্রিট দিবে আমাদের, কিন্তু তাই বলে যে ওর কাছ থেকেই নিবো আমরা দেবো না, এরকম না। আমরা কিন্তু সবাই শেয়ারে দেবো। সেটা আবার বলতে আছে, অবশ্যই আমরা শেয়ারে দেবো। আমার রাজে আমি রাজা, নারে আমার রানী, রানী খুঁজতে। ওয়াও, ছবিগুলো কি মার্কা মারা হয়েছে না, মানে সুন্দর হয়েছে। জানেমান দেখ কত সুন্দর হয়েছে। কই দেখি। ও জানেমান, তুই ভবিষ্যতে ফটোগ্রাফার হতে পারবি প্রচুর। শালীনা, তুই ভালো করে প্রশংসা করতে পারস না? কি রে হাঁসের বাচ্চা, তোর দেওয়া ঠিকানাই তো আসলাম, তাহলে রেস্টুরেন্ট কই? ওইটাই তো, রেস্টুরেন্টই তো খুঁজে পাইতেছি না। জিমিন রেস্টুরেন্টটা কোথায়? এখানেই আছে আশেপাশে, একটু খুঁজে দেখ, পাবি। আমি আর খুঁজতে পারবো না, আমার গলা শুকাইতেছে। তোরা তিনজনে খোঁজ, আর তেকু কায়েমের সাথে আইসক্রিম খাবো। দেখ এখানে আমরা রেস্টুরেন্টের ঠিকানা খুঁজতে খুঁজতে মরে যেতেছি, আর ওরা তিনজন আইসক্রিম খেতে গেছে। তো কি করবে, ওরা তিনজন আমাদের মতো গাধা না, তোর পিছনে পিছনে রেস্টুরেন্টের ঠিকানা খুঁজবে। আমাদের উচিত ছিল ওদের সাথে জয়েন করা। তোর এই বালের মার্কা রেস্টুরেন্ট তুই খুঁজতি। ইচ্ছে করতেছে গরম শীত তোর পাছার মধ্যে দিতে। না দোস্ত প্লিজ এটা করিস না, তাহলে হাঁটতে গেলে প্রবলেম হয়ে যাবে। শালার পর শালা মুখে লাগাম দে, এটা রাস্তাঘাট। এখানে আইসক্রিমের দোকানটা কই? ওই তো পেয়েছি, চল। কি খাবি অর্ডার দে। দেখ জানেমান পিকচার গুলা।
প্রচুর পিকচার তুলছে তার খাম্বার। আরে না, আমাদেরও পিকচার তুলছি দেখ। ও সুন্দর হয়েছে মোটামুটি, তবে অত বেশি সুন্দর হয়নি, আমি তুললে বেশি সুন্দর হইতো। আসছে আমার ব্যাটারি ফটোগ্রাফার। ওই তোদেরকে অর্ডার দিতে বলছি। আমরা কি অর্ডার দেবো, তুই দে। কোন ফ্লেভারে খাবি সেটা বলবি না? যেটা দে তো, একটা খাইলেই হয়েছে। দেখ যেমন পিকচারগুলা মারার বোর্ড, কথা কানে যায় না? হ্যাঁ যাই তো, বললামই তো, যেটা তোর পছন্দ হয় সেটাই দে। তুই আমাদের বড় ভাই, তো বড় ভাইয়ের তো দায়িত্ব ছোট ভাইদের খাওয়ানো, মানে পছন্দ অনুযায়ী। এখানে রাখো আর কি আছে মাদার বোর্ডগুলা। এক্সকিউজ মি ওয়েটার, একটা আইসক্রিম প্লিজ। একটা আইসক্রিম কেন, আমরা তো মানুষ 3 জন, একটাই 3 জনে খাবো। থ্যাংক ইউ আন্টি। বিসমিল্লাহ।